যদি কিছু টাকা দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, কালকে মতো দোকানে আয়, আমি টাকা দিয়ে দেবো। দাদা, আমি আসলে টাকা আনি, আমার সাহেব এলে টাকা দিয়ে যাবে। এখান থেকে তারা গরিবের বাচ্চা জামা কিনতে পারবো না, এখানে এসেছে। যা চল। ভাই, আজকে আমি টাকা পাইনি, আজ বিকেলে টাকা পেলে তোর জন্য নতুন নতুন জামা আনবো। যা এখন যা। আরে কালকে তুই তোর বাজার করা হয়েছে? না রে, আমি তো যাব না। না, কালকে শপিং করতে গিয়েছিলাম, দিয়ে কালকে ঠিক ভালো জিনিস পাইনি। আচ্ছা চল, কি সন্ধ্যাবেলায় তাহলে যেতে হবে। ঠিক আছে, তুই বাইকটা নিয়ে চলে আসবি, আমিও বাইক নিয়ে নেবো, দিয়ে দুজন মিলে চলে যাবো। কালকে তো যদি কিছু টাকা ধার দিতেন তাহলে খুব ভালো হতো। আরে যা, তো এখন আমার কাছে টাকা নেই, যা তুই এখান থেকে সর প্লিজ দাদা। আরে শোন, আমার কাছে টাকা নেই, যা সর। টাকা ধার দিবেন, আমার ভাইয়ের জন্য কিছু জামা কিনতাম। আমি টাকা দিতে পারবো না, আপনি এখান থেকে জানতো, আমি এখন টাকা দিতে পারবো না, জানতো জানতো যান যান। যে কিছুই করতে পারছি না, সে নতুন নতুন জামা কিনে চেয়েছে, কিন্তু পকেটে একটা টাকাও নেই। আমার ভাই যদি জিজ্ঞেস করে, দাদা তুমি জামা আনোনি, তখন আমি তাকে কি বলবো? এর চেয়ে আমার মরে যায় অনেক ভালো। ভাই কালকে তো ঈদ, শপিং টপিং করেছিস? আরে ভাই তোর সাথে পরে একটু কথা বলছি, দা। ভাই তুমি কি করছো? আমাকে মরতে দিন, আমি বাঁচবো না। আমার ছোট ভাইয়ের জন্য কিছুই করতে পারিনি। আমাকে ছাড়ুন, আমাকে মরতে দিন, আমাকে মরতে দিন। আপনি আমাকে কেন বাঁচালেন বলুন, আমাকে মরতে দিন না। তুমি কেন মরতে চাইছিলে? আমি অনেক গরিব, ঈদে আমার ছোট ভাইয়ের জন্য জামা কেনার কোনো টাকা নেই। আমি অনেকের কাছে টাকা ধার চেয়েছি,
কিন্তু কেউ টাকা ধার দেয়নি। এই গরিবের দুঃখ কেউ বোঝে না, তাই আমি মরতে চেয়েছিলাম। তোমাকে টাকাটা দিলাম, তো ছোট ভাইয়ের জন্য জামা কাপড় কিনবে।